জগতে জানা তো কে ধীরাধর মহিমা প্রেমের সসীমা জগতে জানাতা বলি এই জগৎ মাঝে কে জানা তো বলি জগা যদি গৌর কৃপা করে একবার না আসিত এই জগৎ মাঝে কে জানা তো যদি কৃপা করে হরিবল হরিবল জগৎ মাঝে কে জানাতা যদি গৌর কৃপা করে না আসিত এই জগৎ মাঝে কে জানাতো নিতাই গৌর হরি কৃপা করে কে জানাতো এই জগৎ মাঝে ওরে জগতে জানাতো তাই তো মা প্রভু কৃপা করে করুণা করে এসেছে এই কুলির জীবকে কৃষ্ণ প্রেম শিক্ষা দিতে করুণা করে এলে তাই তো যদি গৌর না হতো কেমন হতো কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেমের সুসীমা জগতে জানাতো কে তো প্রভু কৃপা করে না আসলে কি আমরা কেউ জানতে পারতাম কেউ জানতে পারতাম না তাই তো প্রভু করুণা করে এসেছে এই কলি জীবের প্রতি কত কৃপা করেছে কত সাধারণ করে দিয়েছে এই কলিযুগে নামের এতটাই প্রাধান্য দিয়েছে কেন প্রভু বললেন কলির জীব তোমাদের অন্নগত প্রাণ ইন্দ্রগত মন তোমাদের স্বল্প আয়ু তোমরা যাগ যজ্ঞ ধ্যান তপস্যা এসব করতে পারবে না তোমরা হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে এত সহজ করে দিয়েছে মা তবু আমরা এই সহজটাও করতে পারি না মায়াময় জগতে এসে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা সব কিছু ভুলে গিয়েছি হে প্রভু তুমি কত করুণা করে আমাদের এই জগতে পাঠিয়েছিলে প্রভু হে আমি তোমার কাছে কিছু চাই না ন ধন ন জন ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি সারে ভবতাদ ভক্তি অহয়তো কি তোই হে করুণাময় হে জগতের প্রতি প্রাণনা তোমার কাছে আমি ধন চাই না তোমার কাছে আমি ঐশ্বর্য চাই না তোমার কাছে আমি সুন্দরী বধূও চাই না তুমি শুধু আমার প্রতি এইটুকু করুণা করো আমার প্রতি এইটুকু কৃপা করো যেন যুগে যুগে জনমে জনমে যেন দুটি নয়নের জলে প্রভু তোমায় ডাকিতে
ডাকিতে পারি প্রভু হে নিতাই গৌর হরি ক্ষীণ দুটি নয়ন জলে তোমায় আমি ডাকিতে তোমায় ডাকিতে পারি প্রভু হে যেন দুটি নয়ন জলে বল হরি তোমায় ডাকিতে হরিবা ডাকিতে পারি আমি আর কোনো আমি আর কোনো আমি চাই না প্রভু যেন দুটি নয়ন জলে প্রভু তোমায় ডাকিতে তোমায় আমি ডাকিতে পারি আমি আর কোন আমি আর কোন আমি চাই না হরি যেন দুটি নয়ন জলে তোমায় ডাকিতে ডাকতে পারি এ ভাই এটার হাইট একটু বড় আমি আর কোন নিতাই গৌর হরি আমি চাই না হরি দুটি নয়ন জলে যেন তোমায় ডাকিতে হরি বল হরি বল ডাকিতে পারি আমি দুঃখে কিবা আমি দুঃখে
আমি সুখে সুখে থাকি, সেন দুটি নয়ন জলে প্রভু তোমায় ডাকিতে ডাকিতে পারি। আমি দুঃখে কিবা হরি বল হরি বল, আমি সুখে থাকি, যেন দুটি নয়ন জলে তোমায় আমি ডাকিতে পারি। আমায় যে কুলে জন আমায় দাও না কেন, যেন হাগো বলে তোমায় ডাকিতে পারি। হরি বলে ডাকিতে পারি, কেন যেন দুটি নয়ন জলে আমি ডাকিতে পারি। হে প্রভু, তোমার কাছে ধন যশ স্ত্রী পুত্র কন্যা সন্তান কিছু চাই না, তুমি শুধু আমার প্রতি হয়তো কি ভক্তি দান করো, যেন তোমার চরণে আমার হয়তো কি ভক্তি থাকার কিছু চাই না প্রভু। তো প্রভু তিনি করুণা করে এলে এই কলির জীবকে উদ্ধার করতে। ফিরিতে মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। তো জীবের অন্তরে যে কুরতি আছে, এই কুরতিকে নাশ করতে এসেছে। এই কুরতিকে কি দিয়ে নাশ করবে মা? শুধু শুধু কি নাশ করা যায়? এই অপেটার যায় না। খেয়াল করা দিকে কুরতিকে নাশ করতে এসেছেন কেন? কি দিয়ে নাশ করবে? শাস্ত্রে বললে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবন আনন্দম বুদ্ধিবর্ধন প্রতিপদ পুণ্যামৃত আস্বাদন দাসপন পরম বিজয়ীতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কৃষ্ণ শ্রীকৃষ্ণ জড়াধর এই তুমি অপাটার না, তোমার আর বস কেউ আছে? হরিব জড়াধর প্রত্যেকটা জিনিসের একটা ফাজলামোর কিন্তু সীমা আছে, বুঝছো? কি কষ্ট করে গান গাচ্ছি সেটা তো তুমি বুঝবে না। তাহলে চেত দর্পণ মার্জন, দর্পণ অর্থ কি মা? দর্পণ অর্থ আয়না। আয়নাতে কি করা হয়? তোমার মাংনায় নিয়ে আসছে এখানে না টাকা দিয়ে, নিজের বদনটা দর্শন করা নিজের হয়। দায়িত্বটা পালন করার চেষ্টা করো। নিজের চেহারাটাকে আয়নায় দর্শন করা যায়। চেত দর্পণ মার্জন।
তাহলে প্রাকৃত জগতের আয়নাতে যদি কোনো ময়লা পড়ে যায় বা স্পট পড়ে যায়, তাকে পরিষ্কার করতে হলে কিসের প্রয়োজন? তাকে পরিষ্কার করতে হলে টিস্যু দিয়ে হোক বা কোনো কাপড় দিয়ে হোক এই প্রাকৃত জগতের আয়নার ময়লাটাকে পরিষ্কার করতে যায়। আর আমাদের যে চিত্তরূপ দর্পণ আছে, এই চিত্তরূপ আয়না, এই চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করতে হলে কিসের প্রয়োজন মা? শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করতে হলে একমাত্র হরি নাম আর কৃষ্ণ নাম দিয়ে পরিষ্কার করতে হবে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রভু জীবের অন্তরের কুরতিকে নাশ করতে এসেছে। এবার প্রভু আর কি করছেন? ওরে আজুকিয়ে 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 নগর দীপ চন্দ্র এসে উদয় হলো রে আজুকিয়ে এসে উদয় হলো রে আজুকিয়ে, উদয় হলো রে আজুকিয়ে, উদয় হলো রে আজুকিয়ে 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 নবদ্বীপা চন্দ্র। আজুকিয়ে নবদ্বীপ চন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলিত দোষু মানস কামিনী কামকলিত দোষু মানস, কামকলিত দোষু মানস। গতীয় শুভ যদিনী মন্দ, গতীয় শুভ যদিনী মন্দ, গতীয় শুভ যদিনী মন্দ। আজ হেলে দুলি যাই রে গোধা হেলে দুলে যাই রে গোরা, তীর মতো হেলে দুলে যাই রে কত হাতির মতো হেলে দুলে যাই রে গোরা। কত হাতির মতো হেলে দুলে যাই রে গোরা। গতি অছুগা যদিনী মন্দ গতীয় শুভ যদিনী মন্দ। তাহলে আজও কি নবদ্বীপ চন্দ্র চাঁদের উদয় কখন হয় মায়েরা? দিনের বেলা কখন হয়? দিনে, সন্ধ্যাবেলায়, শেষ রাত্রে মনে হয়। যে চাঁদের উদয় হয় রাত্রিতে। তো আজকে দিনের বেলা চাঁদের উদয় হয়েছে গো, দেখেছেন? সে আবার একটি চাঁদ নয়, দুইটি চাঁদের উদয় হয়েছে। কেমন চাঁদ? একটি হলো নিতাই চাঁদ আর একটি হলো গৌর চাঁদ। হরি বল, হরি বল, হরি বল। হরিবা গতি অছু গজ যিনি মন্দ। গজ অর্থ কি? মহিষ। গজ অর্থ ওই জন্য বলছে মহিষ। গজ অর্থ হলো হাতি। তো হাতির গতিখানা কেমন? চঞ্চল। চঞ্চল। হাতির গতি হলো ধীর গতি। ব্রজের ভাব কয়টি? ব্রজের ভাব হলো 5টি। প্রথমেই বললেন কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু।
তাহলে হাতির গতিটা কিন্তু ধীর শান্ত গতি। হাতি কত সুন্দরভাবে হেলে দুলে চলে, তাই না? হাতির যে এত বড় একটা দেহ, সে কিন্তু জানে না যে তার কত বড় একটা দেহ। তো তাহলে হাতির গতি হলো শান্ত গতি, ধীর গতি। হাতির গতি যদি ধীর শান্ত হয়, আমাদের ভজনের গতিটা কেমন হতে হবে মায়েরা? চঞ্চল। চঞ্চল। ওই ভজনের গতিটা হতে হবে ধীর শান্ত গতি। ধীর শান্ত না হলে কখনো গৌর গোবিন্দ ভজন করা যাবে না। হরিব হরিব। এবার প্রভু আর কি করলেন? দিনের মধ্যাহ্ন কাল সময় জেনে পরে মা